অনেক রকম আমাদের মহাপ্রভু সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিন জন্মিল কেনে তাই। আমাদের হরিনামের রুচি নেই, আসক্তি নেই, আমাদের ধৈর্য নেই। আমি দেখলাম যে কিছু কিছু ভক্ত চলে গেছে অলরেডি। আমরা প্রসাদ পাওয়ার সময় আমাদের ধৈর্য নেই, পাবো কি না পাবো, আর মানে এইরকম হয় না। তো এইরকম অনেক বিষয় আমি আসলে কি বিষয়ে বলবো জানি না, কারণ এখানে মহারাজ যেহেতু বলেছে প্রবচনটা ছিল, কেননা মহারাজ বলার পরে আপনার প্রবচন দিলে সেটা মনে শুরু করা হবে। তো আমি যেটা বলছিলাম, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তাই। ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল সেই বলরাম হইল নিতাই। হ্যাঁ, তো বিষয় বিষয় অনেক দিবানিশি ইহা জলে জুলাইতে না করিল উপায়। আমরা এই উপায় নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কিন্তু উপায় নেই। মহারাজ বলছেন চাচা আপন প্রাণ বাচ্চা, পাপ করবো রাশি রাশি, ভোগ করবে প্রতিবেশী। শুনছেন মনতে? আমি কিন্তু খুব মনতে শুনছি। মহারাজ বলছি যে পাপ করবো রাশি রাশি, ভোগ করবে প্রতিবেশী। আমি যে পাপ করবো সে কে ভোগ করবে? পাপের ফল। হ্যাঁ, আমি পাপ করলে আমার পাপটা কে ভোগ করবে? সেটা আমাকে নিজেই ভোগ করতে হবে। তো ডেফিনেটলি আমাদের কলি যুগ অত্যন্ত দুরহ যুগ, বিশেষ করে মুক্ত ভাগ্য মুক্ত করতে আমরা অলস নিদ্রাপ্রিয়, আমরা স্থির নই। বলছে ভক্তি মুক্তি সিদ্ধিক আমি সকলেই অশান্ত, অতি কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত। পৃথিবীতে একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত, অসম শান্ত। কেউ শান্ত আছে? যেমন এখানে স্থির নেই, একটা দেখা একজন কেউ স্থির আছে নেই। আপনি সামনে দেখুন, কেউ স্থির নেই, সামনে নয়, তো কেউ স্থির নয়। হ্যাঁ, আমরা কেউ ভক্তদের নয়, ভক্তদের তাই বলছি। তো কেউ স্থির নয়। হ্যাঁ, আমাদের এরকম স্থির থাকতে হবে। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, অতীব নিষ্কাম কৃষ্ণ ভক্ত শান্ত। এই জন্য আমাদের এটা খুব গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে হরিনাম সবাই কন্টিনিউ প্রভুপাদ বলতে ছোটবেলা জব কি বলছে, ও কি বলছে? সনাতন প্রভু, সনাতন গোস্বামী। আপনার নাম সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী এমন ভজন করতেন, প্রভুকে থেকে মনে হলো সনাতন গোস্বামী যাচ্ছে, যেতে যেতে গায়ে একটা চাদর ছিল, কি ছিল জানেন? একটা কম্বল। তখন ওই কম্বলটা ধপায় এরকম করে কাপড় ধরছে, তো ধপাকে তখন ওই কাপড়টা দিয়ে দিয়েছে যে আজ থেকে আমি এই কাপড়টা পরিত্যাগ করলাম। এইরকম এক বস্ত্রে আসের জয় হাত তুলুন, এক বস্ত্রে এইরকম ভগবানের চতুর্থ সারিতে বলছে যে মহাপ্রভু চতুর্থের মধ্যলীলা আদিলাতে অন্তলীলাতে আছে, যে মহাপ্রভু এরকম যখন গেলেন তখন যিনি দেখলেন যে কাপড়টা তখন বস্ত্রটা আসক্তি, তখন মানে সনাতন গোস্বামী এত ভোজন করেছিলেন যে তার যে ভোজন আমরা এই জন্য গাই জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামী পরিচরণ মন্ডল যাহা হইতে বিঘ্নাশ অভিষ্ট পূরণ। তা আমাদের এইরকম বিশেষ করে আমাদের এরকম ভোজন করতে হবে। আমি কালকে রাত্রে যখন প্রবচন দিয়েছিলাম, লাইভে আসছিলাম, আমি রাত্রে কালকে প্রায় 1 ঘন্টা ক্লাস দিয়েছিলাম। তো আমি কালকে বলছিলাম যে বর্তমান যুগে আমাদেরকে আন্দোলন করতে বলছে, কিন্তু সেটা করে দিতে সম্ভব নয়। আগ্রহ বলছে গাছের বাকল করতে হবে, কী করতে হবে? তাকে সম্ভব। আর শ্মশান থেকে বস্ত্র নেশে করতে হবে, তাকে সম্ভব সম্ভব নয়। এজন্য বিশেষ করে কলিযুগে চার যোগ্য তপস্যা এগুলো কিছু আমাদের সম্ভব নয়। অতএব কলিযুগে একমাত্র নামযজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাই হয় পাপ। বলেন হরে কৃষ্ণ। মহাপ্রসাদ কি? খিচুড়ি প্রসাদ কি? যেমন প্রসাদের কথা শুনে তখন ধরে যাচ্ছে অবস্থা, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। খুব ভালো লাগছে আমাকে, আপনার তো আসলে খুবই ভালো লাগছে প্রসাদ। আমার পেট সুস্থ করছে, সকাল থেকে আমি কিছু খাই, এখন বাজে তো এখন এই হচ্ছে বিষয়। আসলে খুব ভালো লাগে যখন দর্শক ভক্তরা আসে, খুব ভালো লাগে। আচ্ছা, বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে ভালো লাগে কিনা? লাগে না? সনাতন লাগে। বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি, যখন আত্মীয় স্বজন বোন বোনরা একটু আনন্দ লাগে না? তখন মন্দিরে আপনার ভক্ত আসে, তখন আমাদের কত আনন্দ লাগে, কিনা?
বলে হরিবল, বলে প্রসাদ খাবো কি? তো আমাদের প্রসাদ হয়ে গেছে। তো এই জন্য দেখো আনন্দ হয় যখন বৈষ্ণবের আসে, তাহলে কত আনন্দ হয়। দেখেন হঠাৎ করে ভগবান এমন ব্যবস্থা করেছিল, কোথা থেকে মহারাজ চলে আসলেন, ভক্তরা আসলেন, আর কীভাবে সব একবারে এত তাড়াতাড়ি, আর ভক্তরা এত অ্যাক্টিভ। আমি ফেসবুকে বলে দিয়ে যাচ্ছি 8টার দিকে আর 9টার মধ্যে সবাই হাজির। আমি শেরপুরে ভক্তরা এত অ্যাক্টিভ, মহারাজ খুব খুশি হয়েছে। মহারাজ ব্যক্তিগত হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী কি সবাইকে সব কিছু বলে? কাকে বলে? তার সেক্রেটারিকে বলে। কি বলে? খুব ভালো হয়েছে। তো মহারাজ আমাকে বলেছে যে খুব ভালো। মন্দিরটা এটা যে প্রশংসা, কার প্রশংসা হলো? আমার না আপনাদের? শেরপুরে কার প্রশংসা হলো? শেরপুরে প্রশংসা মানে কি? মহারাজের প্রশংসা মানে কি? গুরু মহারাজের প্রশংসা। গুরু মহারাজের প্রশংসা মানে সমস্ত মায়াপুরে, সমস্ত মায়াপুরের ভক্ত, সমস্ত ভক্তের প্রশংসা। কার প্রশংসা? সমস্ত ভক্তদের। ঠিক আছে? এই যারা